গুড মর্নিং সবাইরে। কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আজকে একদম ক্যামেরার ফ্রন্টে বইসা আমি মানে ভয়েস ওভার না দিয়া ভিডিওটা স্টার্ট করতেছি। তো আজকে হলো সানডে, আর আজকে হলো মেয়ের আমার বাড়িতে লাস্ট ডে। মেয়ে কালকে যাইব গিয়া। তো মনটা তো একটু একটু খারাপ আছে। যাই হোক, যেটা রুল ওটা তো রুল হইবই, মানে যেটা হওয়ার ওটা তো হইবই। যাই হোক, আজকে সানডে সকালবেলা ঘুম থেকে উঠা বাসি আসি কাজ কইরা মানুষরা খাওয়া দাওয়ায় দোকানে পাঠিয়ে দিছি। তবে দোকানে যাওয়ার আগে মেয়েরে লয়ে গেছিল একটু সেন্টারে, মানে যেহেতু সানডে ভালো মন্দ তো কিছু হইবই। কালকে স্যাটারডে গেছে, ভেজ ডে গেছে, তাহলে অল্প মাছ আনছে। আর আরো একটা জিনিস আনছে। এই সানডে মানে তো একটু স্পেশাল হওয়া চাই না? স্পেশাল কি, দেখো স্পেশাল তো অনেক কিছুই হয়, আমগুলিকে স্পেশাল তেমন কিছু না। আমরা ছোট ছোট জিনিসে খুশি থাকতে ভালোবাসি। আমরা তো একটা হাই ফাই কিছু জিনিস চাই না, তো আমগো ছোট্ট ছোট্ট খুশি মানে আমগো কাছে বহুত কিছু। অন্যান্য দিন ঘরের খাওয়া খাই, সানডের দিন একটু বাইরের খাওয়া খাইতে পারলে মনটা এমনি খুশি হয়ে যায়। চলো কি আনছে দেখাই তোমাকে। এই যে, এই যে উনি গেছিল পাপার সাথে, গিয়া মাছ আনছে। আর এই যে পরোটা নিয়ে, এই যে পরোটা নিয়েছে, এটা হলো আমার, এটা আমার, এটা ওর। তো এটাই আর কি নিয়ে এসে এখন বাইরে থেকে ব্রেকফাস্টটা বেশিরভাগটা সময় আমি ঘরে থাকলেও একা থাকলেও ওর বাবা বাইরে থেকে সানডে ব্রেকফাস্টটা আইনা দেয়। ঘরে তেমন কিছু করি না, অন্য সময় তো যে যা তা বানায় খায়া ফেলাই, আমার সময়ও থাকে না সকালবেলা কিছু খাওয়া। তো আজকে মেয়ে আছে, তো মেয়ের লিগা আনছে, আমার লিগা আনছে। চলো এটা খাই, তারপরে বাকি যা কাজ আছে সারাদিনে সবটাই করুন তোমার কাছে শেয়ার করো। আর তুমি তো কইলে আমি মাছ নিয়েছিল, তো মাছটারে ভাজা করে তরকারি বানাইছি। আর মাছের মাথাটা দিয়া লাউ ঘন্ট করে নিছিলাম, ভাত রান্না করছিলাম, তারপরে স্নান কইরা পূজা দিয়া তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। কিন্তু আমি কাজে এতই ব্যস্ত হয়ে গেছিলাম, ভিডিও আর করিই নি। সকালে ভিডিওটা শুরু করছিলাম, তারপরে আর কোনো ভিডিও শুট করা হয় না। অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম না। এখন কি হয়, রেগুলার ভিডিও না করাতে আমি না ভুলে যাই ক্যামেরা অন করতে, যে ক্যামেরা অন করে এই জায়গাটা শুট করি। আগে যেরকম কাজের একটা ইয়া ছিল যে না শুট করতে লাগবে, এই কথাটা আগে মাথার মধ্যে খেলতো। এখন কি জানি ইদানিং কি হয়েছে, আমার ভিডিও শুট করতে মনেই থাকে না। যাই হোক, ওখানে পট করে মনে পড়লো রান্না পর্যন্ত তো তুমি করে দেখাইছি, আমি রান্না করলাম। রান্না করার পরে স্নান করছি, পূজা দিছি। তারপরে দুপুরবেলা সবাই মিলে খাইলাম। খাওয়া দাওয়া করার পরে না আমি একটু শুয়ে আসলাম, চোখ মুখ খুলে গেছিলাম, ঘুমাই নেই, বাট শুয়ে আসছিলাম। এখন হয়ে গেছে একটু সন্ধ্যা 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 হয়ে গেছে। তো আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে পূজার, ছটপট পূজা করে। তো ওই পূজাটা এমন সময় হয়, মানে সন্ধ্যার সময় হয়। তো যেতে করে গেছে একটু আগে যেতে লাগছিল, আমার দেরি হয়ে গেছে আর ওখানে বাড়িতেছি। তো চলো যাই, তুমি ঘরেও লগে লেগেছি, চলো চলো। তারপরে পূজায় গেছিলাম, আর পূজায় গিয়া দেখি ওখানে পূজা আরম্ভ হয়ে গেছিলো। তো পূজাতে বসলাম কিছু সময়, পূজার বত্ত কথা শুনলাম, প্রসাদ নিলাম। তারপরে সন্ধ্যার সময় ঘরে এসে আবার ঝটপট করে রেডি হইলাম, গেলাম মেয়ের বান্ধবীর জন্মদিন আছিল ওইখানে। আমার মেয়ে এখানে থাকা অবস্থায় একই স্কুলে ওরা একসাথে পড়তো। আর যখন আমার মেয়ে এখানে আসছিল তখন ওর প্রতিটা বার্থডেতে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, আমরা গেছিও। কিন্তু যতদিন ধরে আমার মেয়ে আমার বাড়িতে থাকে না, ওর মা নিমন্ত্রণ করে কিন্তু আমি যাই না, যেহেতু আমার মেয়েটা থাকে না, যেতে ভালোও লাগে না। কিন্তু যখন এবার আমার মেয়ে আমার বাড়িতে, তখন ওর বান্ধবীর মা বহুত ফোর্স করলো যে আসো। তার লিগে গেছিলাম সেদিন ওর জন্মদিনের দিন। ওখানে খাওয়া দাওয়া করার পর আমরা বাড়িতে এসে পৌঁছলাম। সো ইয়া দ্যাটস ইট ফর টুডে, টাটা।